বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। একদম ঘরোয়া উপকরণে এবং অতি সহজে এই রেসিপিটা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চিকেন দো পেঁয়াজার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 1.5 কেজি প্লাস চিকেন। আমি একটু চিকেনগুলো বড় বড় সাইজে করে কেটে নিয়েছি এবং ভালো করে ওয়াশ করে নিয়েছি। চিকেনটা এ পর্যায়ে আমি এখন ম্যারিনেট করে রাখবো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আর ম্যারিনেশনটা ভালো করে মাখিয়ে রাখার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। এবারে আমি মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মেখে রাখবো যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর এভাবে আমি রেখে দেব মিনিমাম 20 মিনিট। পরবর্তী প্রিপারেশন করতে করতে আমার চিকেনটা ম্যারিনেশন হয়ে যাবে। আমি রান্নায় চলে যাচ্ছি। আমি প্যান অন করে সয়াবিন তেল নিলাম পরিমাণ মতো। 1 কাপ পেঁয়াজ দিচ্ছি, 2টো তেজপাতা আর কিছু গোটা মশলা, সাদা কালো এলাচ, 2টো দারচিনি আর সাদা কালো গোলমরিচ আর কয়েকটা লং। মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চামচ উঁচু করে, লবণ দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, একটা টমেটো কিউব করে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম মিক্সড করে বেটে নিয়েছি। 10 থেকে 12টা বাদাম আছে এখানে। আর এই পর্যায়ে যে কোনো বাদাম ইউজ করলেই হবে, কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে টক দই। আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। গুঁড়া দুধের সাথে লেবু মিশিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। খুব সুন্দর দই তৈরি হয়ে গেছে। এভাবে করে করতে আপনারাও চেষ্টা করতে পারেন। আমি দইটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। হাতের কাছে দই না থাকলে এভাবে ইনস্ট্যান্ট দই তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু অনেক মজা হয়। এবার আমি দই সহ সবগুলো মশলা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে বলে রাখি, টমেটো এখানে পেস্ট করেও দেওয়া যাবে, কোনো সমস্যাই হবে না। মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চামচ, 1.5 টেবিল চামচ। এবার মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে চুলার হিটটা হাইয়ে রেখে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ প্যান থেকে তেলটা ছেড়ে দেবে। লুকটা এ পর্যায়ে আসলে আমি মাংস অ্যাড করে দেব। ম্যারিনেট করে রাখা মাংস অ্যাড করে দিচ্ছি এখানে। এবার মাংস সহ মশলাগুলো ভালো করে আমি আবারও কষিয়ে নেব। একটু সময় নিয়ে এভাবে কষিয়ে নিলে চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে। এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর কষানোর সময় চুলার হিটটা একেবারে লো থেকে মিডিয়ামে রাখবো। এ পর্যায়ে হাই হিট দেওয়া যাবে না। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে কিছুক্ষণ কষিয়ে নিলে দেখা যাবে চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দেবে এবং সেই পানি দিয়ে কিন্তু মাংসটা 40 থেকে 50% মতো সিদ্ধ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনে কোনো পানি অ্যাড করিনি, অনেকটা পানি বেরিয়ে এসছে। তো প্রথম পর্যায়ে আমি এই পানিটা শুকিয়ে নেব মিডিয়াম টু লো হিটে। আর লুকটা যখন এই পর্যায়ে আসবে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসছে আর চিকেনের কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি চিকেনটা সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দেব। আর অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে, নিচে থেকে যেন তলানে লেগে না যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ নিচে থেকে পোড়া লেগে গেলে স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে, একেবারে পারফেক্ট স্বাদ থাকবে না। চিকেনটা রান্না করার জন্য আমি এখানে 3 কাপ পানি ইউজ করলাম। এটা নর্মাল পানি। চিকেন যেহেতু সহজেই সিদ্ধ হয়, এখানে গরম পানি অ্যাড করার দরকার হয় না। আমি ঢেকে রান্না করব যতক্ষণ পানিটা অনেকটা শুকিয়ে এসছে। আমি এ পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি, পারফেক্ট আছে। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর অপর চুলায় আমি
দো পেঁয়াজার পেঁয়াজটা রেডি করে নেব। স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি 2 টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিচ্ছি দো পেঁয়াজার পেঁয়াজটা রেডি করার জন্য। এখানে আপনারা চাইলে বাটার অথবা সাদা তেল দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো প্রথমে আমি 4টা শুকনো মরিচ একটু লালচে করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মৌরি, যেটাকে মিষ্টি জিরা বলে। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ ফালি করে, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। দো পেঁয়াজের জন্য পেঁয়াজ কিন্তু এভাবে কেটে নিতে হয়, দেখতে পাচ্ছেন কিউব সাইজ করে পেঁয়াজটা কাটা হয়েছে। আর এই বাগারটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, একেবারে বেরেস্তার মতো করতে হবে না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে গেলেই হবে। তো এরকম লুক আসলে আমার পেঁয়াজের বাগারটা একেবারে রেডি। আমি অপর পাশে চুলাতে রান্না করা চিকেনের উপর বাগারটা দিয়ে দিব। চিকেনের হিটটা কিন্তু একেবারে লোতে আছে। সবগুলো পেঁয়াজ বাগার আমি দিয়ে দিলাম, আর হালকা হাতে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। বাগারটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি আর একটুখানি রান্না করে নেব, যখন ঝোলটা একটু কমিয়ে নেব। আর এ পর্যায়ে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 মুঠোর মতো দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নিলাম। এতে করে ঝোলটা আর একটু কমিয়ে আসবে, আর ধনিয়া পাতার ফ্লেভারটা মাংসের সাথে মিশে যাবে। আমার রান্নাটা একেবারে কমপ্লিট, চুলাটা আমি অফ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশনের পালা। তো দর্শক, এভাবে তৈরি হয়ে গেল ডিফারেন্ট স্টাইলের একটা রান্না, চিকেন দো পেঁয়াজা। তো খেতে কিন্তু ভীষণ মজা। সাদা ভাত, পোলাও অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করা যায় অনেক মজা করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিতে যদি ট্রাই করেন একবার, আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।